আপনি কি জানেন মহাবিশ্বে এমন কিছু তারকা আছে যাদের চৌম্বক শক্তি এতটাই ভয়ঙ্কর যে যদি তারা পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরেও থাকে তারপরও তাদের শক্তি আমাদের ডিএনএ ভেঙে দিতে পারে। হ্যাঁ, এরা হলো ম্যাগনেটর, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী নিউট্রন স্টার। আজ আমরা জানব এই রহস্যময় তারাগুলো কীভাবে জন্মায়, কেমন দেখতে, কতটা বিপজ্জনক আর মানব সভ্যতার জন্য এর মানে কী হতে পারে। ম্যাগনেটর এক ধরনের নিউট্রন তারা যাদের চৌম্বক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী। ম্যাগনেটরের ক্ষয়ের কারণে মহাবিশ্বে অতি উচ্চ শক্তির তড়িৎচৌম্বকীয় বিকিরণের উৎপত্তি ঘটে। মূলত এক্স রশ্মি এবং গামা রশ্মির বিকিরণ ঘটে। 1992 সালে রবার্ট ডানকান এবং ক্রিস্টোফার টমসন সর্বপ্রথম এই বস্তুগুলোর উৎপত্তি ও বিবর্তন বিষয়ক তত্ত্ব আবিষ্কার করেন। কিন্তু ম্যাগনেটর থেকে আসা উচ্চ শক্তির গামা রশ্মি বিস্ফোরণ প্রথম শনাক্ত করা হয়েছিল 1979 সালের 5ই মার্চ। 2004 সালের 27 ডিসেম্বর বিজ্ঞানীরা প্রথম ম্যাগনেটর থেকে আসা গামা রশ্মির বিকিরণ শনাক্ত করেন। এবার তারা জানতেন বিকিরণ কোথা থেকে আসছে। ম্যাগনেটরের ব্যাস মাত্র 20 কিলোমিটার বা একটি শহরের সমান, কিন্তু ভর সূর্যের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি। এর ঘনত্ব এতটাই যে 1 চামচ পদার্থের ওজন হবে প্রায় 10 কোটি টন। সাধারণ নিউট্রন তারা কয়েক সেকেন্ডে একবার ঘোরে, কিন্তু ম্যাগনেটর প্রতি সেকেন্ডে একাধিকবার ঘুরতে পারে। এর সক্রিয় জীবন খুবই সংক্ষিপ্ত, প্রায় 10,000 বছর। এরপরে চৌম্বকক্ষেত্র ক্ষয় হয়ে যায় এবং বিকিরণ কমে আসে। জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করেন আমাদের মিল্কি গ্যালাক্সিতে নিষ্ক্রিয় ম্যাগনেটরের সংখ্যা কোটি কোটি হতে পারে। সবকিছু শুরু হয় একটি বৃহদায়তন নক্ষত্রের মৃত্যুতে। যখন একটি নক্ষত্রের ভেতরে জ্বালানি শেষ হয়ে যায় তখন তার ভর ইনওয়ার্ড কোলোস্কোপ করে আর এর ফলে ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ বা সুপারনোভা। এই বিস্ফোরণের পর বাকি থাকে একটি ছোট্ট সুপার ঘন অবশেষ যা নিউট্রন স্টার। কিন্তু বিশেষ কিছু অবস্থায় সেই নিউট্রন স্টার হয়ে যায় ম্যাগনেটর। ধরা যাক 1 কাপ চা ভর্তি করার মতো জায়গায় পুরো একটি পাহাড়ের ওজন গুজে দেওয়া হয়েছে, ঠিক তেমনই ঘনত্ব থাকে এর ভেতরে। ম্যাগনেটর এর চৌম্বক ক্ষেত্রের শক্তি প্রায় 10⁻10 থেকে 10⁻11 টেসলা। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এর তুলনায় 10⁻15 গুণ দুর্বল। মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী চৌম্বকের তুলনায় এরা 100 কোটি গুণ বেশি শক্তিশালী। এমনকি যদি কোনো ম্যাগনেটর পৃথিবী থেকে 1 লক্ষ কিলোমিটার দূরে আসে তবে আমাদের হার্ড ড্রাইভ, ক্রেডিট কার্ড, এমনকি পরমাণুর গঠনও ভেঙে যাবে। এই বিশাল শক্তি স্থানকালকে বাঁকিয়ে দিতে পারে এবং ইলেকট্রন ক্লাউড বিকৃত করে জীবনের অস্তিত্বকে রাসায়নিকভাবে অসম্ভব করে তুলতে পারে। স্পিটজার টেলিস্কোপে তোলা ম্যাগনেটর SGR 1900+14 এর চারপাশে গ্যাসের একটি রিং দেখা যায় যার ব্যাস প্রায় 7 আলোকবর্ষ। সবচেয়ে পরিচিত ম্যাগনেটর হল SGR 180620, যা পৃথিবী থেকে প্রায় 50,000 আলোকবর্ষ দূরে। 2004 সালে এই ম্যাগনেটর মাত্র 1 সেকেন্ডে সূর্যের 1 লক্ষ বছরের সমান শক্তি নির্গত করে। 1979 সালের 5ই মার্চ মহাকাশ বিজ্ঞানে এক ঐতিহাসিক ঘটনা ঘটে। সেদিন সোভিয়েতের মানুষবিহীন দুটি মহাকাশযান ভেনেরা 11 এবং ভেনেরা 12 শুক্র গ্রহের কক্ষপথে কাজ করার সময় হঠাৎই এক অস্বাভাবিক শক্তিশালী গামা রশ্মি বিস্ফোরণ শনাক্ত করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাদের ডিটেক্টরের স্বাভাবিক রিডিং প্রতি সেকেন্ডে প্রায় 100 থেকে বেড়ে 2 লক্ষেরও বেশি হয়ে যায়। ম্যাগনেটর নিয়ে বলার আগে শুক্র গ্রহ সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই বিস্ফোরণ এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে কয়েক সেকেন্ড পরেই অন্য মহাকাশযানগুলো তা শনাক্ত করতে থাকে। প্রথমে হেলিওস 2 প্রোব, তারপর পায়োনিয়ার ভেনাস অরবিটার এবং অল্প পরেই পৃথিবীর বিভিন্ন উপগ্রহ, আমেরিকার ভেলা স্যাটেলাইট, সোভিয়েতের প্রোগনেজ, এমনকি আইনস্টাইন এক্স-রে অবজারভেটরিও এটি রেকর্ড করে। সৌরজগতের সীমানা ছাড়ার আগে বিস্ফোরণের তরঙ্গ ইন্টারন্যাশনাল সান আর্থ এক্সপ্লোরারকেও আঘাত করে। এটি ছিল এক্সট্রা সোলার বা বহির্বিশ্ব থেকে আসা সবচেয়ে শক্তিশালী গামা রশ্মির বিস্ফোরণ, যা আগের যে কোনো শনাক্ত বিস্ফোরণের তুলনায় প্রায় 100 গুণ বেশি শক্তিশালী ছিল।
জ্যোতির্বিজ্ঞানীরা হিসেব করে দেখেন এর উৎস ছিল পৃথিবী থেকে প্রায় 2 আর্ক সেকেন্ড দূরে একটি নক্ষত্রের ধ্বংসাবশেষ, যা কয়েক হাজার বছর আগে একটি সুপারনোভা বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছিল। যদি কোনো ম্যাগনেটর পৃথিবীর কাছাকাছি চলে আসে তবে তার চুম্বকক্ষেত্র আমাদের ডিএনএ পর্যন্ত ছিঁড়ে ফেলতে পারে। জীবন একেবারেই টিকে থাকতে পারবে না। কিন্তু সৌভাগ্যবশত ম্যাগনেটর সাধারণত আমাদের গ্যালাক্সির অন্য প্রান্তে থাকে। তবুও জ্যোতির্বিজ্ঞানীরা ভয় পান যদি একদিন এর কোনো বিস্ফোরণ কাছাকাছি ঘটে। 2008 সালে নাসা ও ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি নিউট্রন তারা আবিষ্কার করেন যেটি একদিকে রেডিও পালসারের মতো আচরণ করেছিল, আবার ম্যাগনেটরের মতো বিস্ফোরণ ঘটাচ্ছিল। এ থেকে ধারণা করা হয় ম্যাগনেটর আসলে নিউট্রন তারার একটি বিশেষ পর্যায় বা বিবর্তনের ধাপ হতে পারে। কিছু বিজ্ঞানী মনে করেন ম্যাগনেটর হয়তো ব্ল্যাক হোল তৈরি হওয়ার আগের ধাপ, আবার এর বিস্ফোরণই হতে পারে রহস্যময় ফার্স্ট রেডিও ব্রাস্ট, সংক্ষেপে FRB এর কারণ। ম্যাগনেটর শুধু ভয়ঙ্করই নয়, বরং বিজ্ঞানের জন্য অসাধারণ এক পরীক্ষাগার। এরা আমাদের বলে দেয় পদার্থ চরম চাপের নিচে কিভাবে আচরণ করে, কোয়ান্টাম পদার্থবিদ্যার সীমা কোথায় যেতে পারে, আর মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত পদার্থের খবর দেয়। কিছু বিজ্ঞানী মনে করেন ম্যাগনেটর এর ভিতরে হয়তো আছে কোয়ার্ক ম্যাটার, যা আমরা এখনও পরীক্ষাগারে বানাতে পারিনি। আজ আমরা যতটুকু জানি, ম্যাগনেটর তারার সত্যিকারের রহস্যের কেবল অল্পটুকুই উন্মোচিত হয়েছে। সম্ভবত এরা ব্ল্যাক হোল তৈরি হওয়ার আগে শেষ ধাপ হতে পারে। আবার ম্যাগনেটরের বিস্ফোরণ হয়তো ব্যাখ্যা দিতে পারে রহস্যময় ফার্স্ট রেডিও ব্রাস্ট বা FRB এর, যেগুলো মহাকাশে হঠাৎই ভেসে আসে। ম্যাগনেটর আমাদের ভয় দেখায়, আবার একই সঙ্গে বিস্মিত করে। ম্যাগনেটর হলো মহাবিশ্বের অদ্ভুত দৈত্য, যারা আমাদের শেখায় মহাকাশ আসলেই কত ভয়ঙ্কর এবং বিস্ময়কর। আজ হয়তো আমরা দূর থেকে ওদের দেখি, কিন্তু কে জানে হাজার বছর পরের মানব সভ্যতা হয়তো ম্যাগনেটরের শক্তিকে কাজে লাগাবে, অথবা ওদের কারণেই টিকে থাকার লড়াই করবে।